আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, একটা পেজ থাকে, তাহলে আজকের ডেটে এই যে কৌতূহল আমাদের অনেকটা বেশি আছে, আমরা অনেক সময় লোভ করে ফেলি এবং আমাদের ভয় কিন্তু প্রচণ্ড মাঝে মাঝেই পাই। কারণ এই তিনটে জিনিস খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায় এবং কোনো একটা ঘটনা যদি আমাদের চোখের সামনে আসে, আমরা রিয়্যাক্ট করে ফেলি এবং তার সুযোগ নিয়ে সেই হ্যাকার বলুন বা স্ক্যামার বলুন, তারা কিন্তু তাদের কাজটা সেরে নিচ্ছে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, উদাহরণ নয়, এটা বাস্তব যেটা চলছে বর্তমানে এখন। যেমন আমাদের প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, অর্থাৎ প্রোফাইল হ্যাক হচ্ছে। কিভাবে জানেন? একটা ভিডিও চলে আসছে যেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, যে সেখানে বলছে এই ভিডিওতে আপনি আছেন বা এই ভিডিওতে তুমি আছো। এবারে স্বাভাবিক ব্যাপার যে কেমন ভিডিও দেখে তো আচ্ছা কিছু মনে হচ্ছে, ক্লিক করছেন, ক্লিক করলে একটা অন্য প্রোফাইলে চলে যাচ্ছে ফেসবুকের মতোই দেখতে, এবং সেখানে যখন লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছেন তখন অলরেডি সেটা হ্যাকারদের আন্ডারে চলে গেছে, আপনার প্রোফাইল হ্যাক হয়ে গেল। ঠিক একই রকমভাবে ফেসবুক চালাতে চালাতে আপনি হঠাৎ করে দেখছেন যে একটা পপ আপ এসছে, সেখানে দেখুন আজকের ডেটে তো অনেক অ্যাকাউন্ট টার্মিনেট হচ্ছে, অনেক অ্যাকাউন্ট ডিলিট হচ্ছে, অনেক অ্যাকাউন্টের মনিটাইজেশান ডিলিট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক সেই টাইমে ধরুন আপনাকে একটা পপ আপ দিয়েছে, সেখানে বলছে আপনার নামে রিপোর্ট হয়েছে, আপনার খারাপ ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বলে একটা আপনি হেডলাইন দেখে ভাবলেন কী ব্যাপার, ওখানে ক্লিক করলেন, এটা একটা ফিশিং লিঙ্ক ছিল। সেই ফিশিং লিঙ্কে যখন আপনি যাবেন, আপনার ফোনের যে ক্যামেরা সেটা থেকে শুরু করে মাইক থেকে শুরু করে অনেক রকম অ্যাক্সেস তারা নিয়ে নেবে এবং পুরো আপনার ফোনটা একটা ফিশিং নেটওয়ার্কের মধ্যে, কভারেজের মধ্যে চলে যাবে এবং আপনি একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। 3 নম্বর যে সমস্যা চলছে সেটা হচ্ছে ভুয়ো ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট। অর্থাৎ ফলোয়ার যত খুশি পারুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার কোনো বন্ধু যাকে হয়তো আপনি চেনেন, সে আবার আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, ছবি দেখছেন ঠিক আছে, নাম দেখছেন ঠিক আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আপনি অ্যাকসেপ্ট করে নিলেন। দেখা গেল সে কিন্তু অরিজিনালি নয়। পরে যখন তার সাথে ফোনে কথা হচ্ছে বা এমনি দেখা হলে কথা হচ্ছে, সে বলছে কই না তো, আমার তো কোনো অ্যাকাউন্ট আমি নতুন খুলিনি। অর্থাৎ আপনাকে কিন্তু এই টাইমে মাথায় রাখতে হবে, কোনো ভুলভাল ওই ফ্রেন্ড বাড়ানোর চক্রে যাবেন না আপনি। আপনার ফলোয়ার্স বাড়ুক যত খুশি, কিন্তু অপরিচিত ব্যক্তিকে সহজে ফ্রেন্ডের সার্কেলে আনবেন না। যখনই আনবেন, তারা কিন্তু আপনার ফ্রেন্ড সেজে আপনার বিভিন্ন ধরনের ক্ষতি আজকের ডেটে কিন্তু করে দিচ্ছে। ফেসবুক চালাতে চালাতে গিয়ে দেখবেন অনেক সময় আসে ঘরে বসে টাকা ইনকামের সুযোগ, বিভিন্ন রকম অ্যাপের ব্যাপার থাকে, যে প্লে স্টোর থেকে বা কোনো একটা লিঙ্ক থেকে অ্যাপ ইনস্টল করলে আপনি ঘরে বসে 1000 টাকা, 2000, 5000 খুব ইজিভাবে ইনকাম করতে পারবেন। এবং আজকের ডেটে আমরা আমাদের চাহিদার জন্য, আমাদের ইনকামের জন্য আমরা অনেক সময় সেই ফাঁদে পা দিই। এবং কি হয়, যখন আমরা সেই অ্যাপটা ইনস্টল করি, ইনস্টল করার পর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সাবস্ক্রিপশানের জন্য একটা ফিজ লাগে, এবং সেইটা দেওয়ার পর যখন আপনি অপেক্ষা করতে থাকেন কিন্তু আর কোনো উত্তর পাওয়া যায় না, অর্থাৎ সেটা কিন্তু ওই স্ক্যামের মধ্যে পড়ে গেল, সেই টাকাটা আপনার জলে গেল। এবং সেই সাথে সাথে যে বিভিন্ন ধরনের অফার আসে, ঠিক আছে, বিভিন্ন ধরনের অফার আসে কিংবা গিভওয়ে আসে, যে আপনি একটা ল্যাপটপ পেয়েছেন কিংবা আইফোন পেয়েছেন, তো এইটা আপনার ঠিকানায় পাঠানো হবে, তার জন্য আপনাকে এই যে শিপিং চার্জ এবং ট্যাক্স এই দুটো দিতে হবে। আপনি ওই টাকাটা দিলে আমরা ওইটাকে শিফট করে দেবো, অর্থাৎ আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে অনেকেই দিয়ে দেয়, প্রলোভনে পড়ে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু পরে আর কোনো উত্তর মেলে না। সেই সাথে সাথে আপনার যে ডকুমেন্ট যেগুলো বা আপনি যেগুলো শেয়ার করলেন তাদের, সেগুলো লিক হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ তারা আবার অন্যজনকে দেয়, তারাও চেষ্টা করে আপনার সাথে একই রকমভাবে স্ক্যাম করার। ফেসবুকের পেজ যাদের আছেন তারাও সাবধান, কারণ পেজে কি করি আমরা, আমাদের যে কন্টেন্ট সেগুলো বিভিন্ন রকমভাবে সাজাই। অনেকে আসবে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং বলবে আপনি যে সুন্দরভাবে আপনার পেজটা চালাচ্ছেন, আপনার স্কিল ডেভেলপ এতটা উন্নত, আমাদের সত্যিই ভালো লেগেছে, আমরা আপনাকে আমাদের পেজের অ্যাডমিন করতে চাই এবং তার জন্য আপনি এত টাকা করে পাবেন। তো এই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাডমিন হয়ে যান। যখনই আপনি সেইটা করতে যাবেন, ব্যাস আপনার যে পেজ সেটা কিন্তু তাদের হাতে চলে গেল এবং তারাই সব কিছু চেঞ্জ করে দেবে, আপনি খোয়াবেন আপনার পেজ।
আর একটা জিনিস কি, এছাড়াও বিভিন্ন ধরনের স্ক্যাম তো রয়েছেই ফেসবুকে, কিন্তু যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখুন কিছু কিছু সতর্কতা আমাদের জানতেই হবে, বুঝতেই হবে। যেগুলো বললাম সেগুলো তো আপনি অ্যাভয়েড করবেনই। সেই সাথে সাথে ধরুন আমরা অনেক সময় রেস্তোরাঁতে যাই, অনেক সময় আমরা রেস্টুরেন্টে যাই, বা অন্য অনেক জায়গায় দেখবেন ফ্রি ওয়াইফাই থাকে। তো এই ফ্রি ওয়াইফাই কিন্তু আমরা ইউজ যতটা সম্ভব না করার, বিশেষ করে ওখানে ফ্রি ওয়াইফাইকে কানেক্ট করে আমরা কোনো কিছু লগ ইন করবো না পাসওয়ার্ড দিয়ে বা ইউজার আইডি দিয়ে। বিশেষ করে ফেসবুক তো বটেই, তাছাড়া সম্পূর্ণ যে কোনো অ্যাপ বা পেমেন্ট অ্যাপ এই ধরনের ফ্রি ওয়াইফাই ইউজ করা একদমই উচিত নয়। এবং যেটা কিছুদিন আগেও ট্রেন্ডিংয়ে চলছিল, যে অনেকেই আপনার পরিচিত তারা ইনবক্স করছে যে আমার কিছু টাকা দরকার। এগুলো হয়তো আপনি জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য কথাটা বলছি, যে হুট মাত্রে তাদেরকে কিছু টাকা দিয়ে দেবেন না। ভাবছেন 500 1000 কি আর অল্প অ্যামাউন্টই তো, দিই না। তো দেবেন তো, এইরকমভাবে যদি সবাই দিতে থাকে তাহলে স্ক্যামারদের সুবিধাই হয়ে যায়। আপনার কাছ থেকে 100 নিল, তার কাছ থেকে 200 নিল, এই করতে করতে ভাবুন তো টোটাল স্ক্যামের পরিমাণটা কত। এবং শুধু যে এই অল্প পরিমাণে সীমাবদ্ধ তারা থাকে তা নয়, অনেক ঊর্ধ্বে তারা চলে যাচ্ছে ধীরে ধীরে। কাজে স্ক্যামকে বন্ধ করার জন্য আপনার সচেতনতা ছাড়া আর কোনো উপায় নেই। যদি কখনো ইনবক্সে বা মেসেজ করে কেউ টাকা পয়সা চায়, তাহলে ডাইরেক্ট তাকে দেবেন না। অন্ততপক্ষে তার সাথে কানেক্টেড হন বা ফোন করে তার সাথে কথা বলে নিন, তারপরে এইটা করুন। এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট অ্যাপের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশান, টু স্টেপ ভেরিফিকেশান এগুলো অবশ্যই করবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে কোনোভাবেই লিক না হয়। এবং আপনার ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট লক থেকে শুরু করে পাসওয়ার্ড লক থেকে শুরু করে যে লক আপনার মনে হচ্ছে বেটার, যেমন আমার ব্যক্তিগত মত হচ্ছে পাসওয়ার্ড সব থেকে বেটার। কারণ এটা অনেক বেশি সেফটি। তো আপনার যেটা মনে হবে ভালো, অন্ততপক্ষে সেই লকগুলো করে রাখুন যাতে সহজে কেউ কিছু না করতে পারে। লগ ইন আইডি পাসওয়ার্ড পাওয়ার পরও যেন টু স্টেপ ভেরিফিকেশান বা টু ফ্যাক্টর অথেন্টিকেশানের জন্য আপনার কাছে আবার একবার পারমিশন চায়, সেই লগ ইন করার জন্য পারমিশন আপনি দেবেন কি দেবেন না। এবং যে কোনো ভুয়ো লিঙ্কে যাবেন না, যে কোনো লোভ পরিত্যাগ করবেন আজকের ডেটে। কারণ ফেসবুকে অনলাইনে সহজে কেউ কিন্তু কিছু দেয় না। এবং এমন কোনো বিজ্ঞাপনে প্রলোভনে পা দেবেন না যেখানে খুব সস্তায় কোনো কিছু দিচ্ছে বলে সেখানে অর্ডার দিয়ে দিলেন, এবং সেই প্রোডাক্টটা খুব সস্তায় আপনি পাবেন বলে ভাবলেন। এরকমটা হয় না। অনেক সময় দেখবেন বিজ্ঞাপনে দেওয়া থাকে আইফোন 20,000 টাকায় পাওয়া যাচ্ছে, ল্যাপটপ 15,000 টাকায় পাওয়া যাচ্ছে, অ্যান্ড্রয়েডের সেট তো 1,000 টাকায়ও পাওয়া যাচ্ছে। তো এগুলো থেকে নিজেকে রক্ষা করুন, সতর্ক থাকুন। এবং সতর্কতা ছাড়া, আমি আবারও বলছি, এর কোনো সমাধান নেই। কিন্তু ডাইরেক্ট প্রলোভনে পা দেবেন না, লোভ করবেন না, ভয় পাবেন না। কোনো কিছু একটা দেখে হট করে ভয় পেয়ে গেলেন, এগুলো করবেন না। তাহলে সুরক্ষিত থাকবেন। এবং এই ভিডিও যদি মনে হয় একটা ইম্পর্টেন্ট ভিডিও, তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয়দেরও শেয়ার করে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিন, কিংবা আপনি তাদেরকে বলুন অন্ততপক্ষে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।